বলছি কীর্তন একজন মানুষ করলে বেশি ভালো না সবাই মিলে করলে বেশি ভালো? কি গো, সবাই মিলে? তাহলে সবাই মিলে কীর্তন করবেন নাকি? করবেন? কে কে করবেন একবার হাত তুলুন দেখি। বেশি লোক না করলে আমি আর আপনাদেরকে দিয়ে কীর্তন করি। কে কে করবেন ভালোভাবে হাত তুলুন দেখি। বেশি লোক নেই, যাই হোক ঠিক আছে, বেশি লোকের দরকারও নেই, কারণ অতি সাধুতে গাজন নষ্ট, অতি ভক্তি চোরে না, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। বেশি ভক্ত যদি হয়ে যায় তাহলে গানও ভালো ভালো হয়। কাজেই যারা যারা ভগবানের জন্য এই সময়টুকু দিতে এসেছেন তারা সবাই একবার ভগবানের নাম আমার সঙ্গে করুন। সেই ভক্ত চলেছে নীলাচলের পথে পথে গোবিন্দের নাম করতে। সবাই মিলে একবার আমার সঙ্গে গোবিন্দের নাম একটু করে নিন, তারপর আমি তো কীর্তন করব। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছি এটা কি ঠিক হচ্ছে? আপনারা সবাই কার নাম ধরে কীর্তন করছেন? শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ কোন যুগের অবতার? কোন যুগের? দাপর, তাই না? আর এটা কি যুগ? কলিযুগ। তা দাপর যুগের ভগবানকে নিয়ে শুধু গান করলে হবে? দাপর যুগের ভগবান কলিযুগে যে রূপে নেমে এলেন তার নামে একবার কীর্তন করবেন না? তাই আসুন তার নামে একবার কীর্তন করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সে হয় আমার প্রাণ রে। যে জনা সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। অবশ্যই জানো আমার হয় আর আমি হই তার রে। সেই জানায় আমার হয় আমি হই তার রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার গোবিন্দের নাম করতে করতে যদি কোনো মানুষ পথে যায়, মহাপ্রভু সেই দিকে কান যাবে না, এমন হতে পারে? হতে পারে, হতেই পারে। কাজেই গম্ভীরার ভিতর থেকে মহাপ্রভু যেই শুনতে পেলেন যে কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের নাম করছে, মহাপ্রভু পাগলের মতো ছুটে গেলেন সেই ব্যক্তির চরণ ধরবেন। উন্মাদের প্রায় গুণা ছুটে ছুটে ধার। উন্মাদের প্রায় গুণা ছুটে ছুটে ধার। উন্মাদের প্রায় গুণা ছুটে ছুটে ধার। উন্মাদের প্রায় গুণা
করে গোবিন্দ নাম ধরে তার কাজ করে গোবিন্দ নাম ধরে তার একবার ভাবুন দেখি আমাদের মতো একজন সাধারণ মানুষের চরণ ধরে যদি মহাপ্রভু কান্নাকাটি করে তাহলে আমাদের কেমন অবস্থা? উড়িষ্যার লোকজনের মধ্যে সেই সময় রটে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই যে জগন্নাথের মন্দিরে আমি পূজা দিতে যাব সেই জগন্নাথ মহাপ্রভু রূপে এসেছে, আর সেই মহাপ্রভু আমার চরণ ধরেছেন। আমার থেকে বড় পাপী আর কেউ হতে পারে না। তাই মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি দয়া করে আমার চরণ ছেড়ে দিন। আপনি যদি আমার চরণ ধরে থাকেন তাহলে যে আমার মহাপাপ হবে, আমার যে নরকেও ঠাঁই হবে না প্রভু। কিন্তু মহাপ্রভু আমার চরণ ছাড়েন। মহাপ্রভু বলছেন, কৃষ্ণের নাম যদি তুমি একবার মুখে করেছ তাহলে কৃষ্ণ কোথায় রয়েছে তাও তুমি আমায় বলতে পারবে। তাই জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও, তুমি জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, ওগো যার নাম শোনায় আমায় পাগল কইলে, যার নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও, যার নাম শোনায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। তাই এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, প্রভাস পড়ল কহে বাসু ঘোষে, প্রভাস পড়ল কহে বাসু, প্রভাস পড়ল কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল মনে 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 কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল। এতক্ষণ আমরা দেখলাম নীলাচলে মহাপ্রভু কেমন ভাবে লীলা প্রদর্শন করলেন।
আচ্ছা, গৌর চন্দ্রিকার পর আমরা কোথায় যাই বলুন তো? কোথায় যাই? বৃন্দাবনে। বৃন্দাবনে যাই তো, তা যাবেন নাকি বৃন্দাবন? কারা কারা যাবেন? কারা কারা যাবেন? আমার হাত তুলুন তো। সবাই যাবেন? বেশ, সবাই যদি যাবেন তাহলে একটা কথা শুনুন।